হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা আজকে মণ্ডল প্রকাশনী প্র্যাকটিস সেট 10 করব, ম্যাথের সেকশানটা। এর আগে অন্য 9টা যে কোশ্চেনের সেট সেগুলো করা হয়ে গিয়েছে, তো তার প্লেলিস্ট কিন্তু অলরেডি প্লেলিস্ট সেকশানে আছে। তো আপনারা সেখানে গেলে জিকে, ইংলিশ আর ম্যাথ প্রত্যেকটারই প্লেলিস্ট দেখতে পাবেন। তো যারা এই ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 71 কোশ্চেনে বলছে সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মানে কত। তো এখানে আমাদের এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এটা সাইন 60 প্লাস 30, এইটা হচ্ছে সূত্র। এইটা ভেঙে লিখলে এইটা আসে, সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। তো এইটাকে ভেঙে লিখলে এইটা আসে। তো সাইন 90 ডিগ্রি মানে কত? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তো এখানে উত্তরটা হবে হচ্ছে সি, 1 হবে। নেক্সট চলো, 72 দেখো এইটা আমাদের করতে বলেছে। তো এর জন্য সূত্র জানতে হবে। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি। তো এখান থেকে কিন্তু একেবারে 4 লেখা যায়, ঠিক আছে। তো আমি তাও করছি ভেঙে, এটা অনেকবারই হয়েছে। প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ বি। এইটা কেটে গেল, এইটা কেটে গেল। তো এখান থেকে আসছে 4ab বাই এবি, এইটা কেটে গেলে এখানে আসছে 4। তো এখানে দেখো এর সঙ্গে এটা সমান করতে পারি, এ ইকুয়ালস টু 569 আর বি ইকুয়ালস টু হচ্ছে এইটা। তো সেম এই সূত্র। তো এখান থেকে মানটা আসবে হচ্ছে বি, 4 আসবে। নেক্সট চলো, 73 বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো টাকা 3 গুণ হয়। তো দেখো এখানে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 3 হচ্ছে, 3 গুণ বলেছে। তো এখানে কত বছরে হবে, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে 10%। তো এখানে ইন্টারেস্ট কত, মানে 3 মাইনাস 1 করলে এখানে আসছে 2 হচ্ছে ইন্টারেস্ট। তো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তো এখানে আই হচ্ছে 2 আসলো, পি এখানে 1 বসালাম, আর হচ্ছে 10 ইন্টু টি বাই 100। তো এইটা দিয়ে এটা কাটলাম। তো এখানে টি ইকুয়ালস টু আসছে হচ্ছে 20 বছর। তো 20 বছরে 3 গুণ হবে। তো সি এর দাগে অ্যান্সার এখানে সঠিক। নেক্সট, 74 কোশ্চেনে বলছে একটি ছেলে 6 কিমি পার আওয়ার বেগে স্কুলে যায় এবং 4 কিমি পার আওয়ার বেগে স্কুল থেকে বাড়িতে আসে, তার গড় গতিবেগ নির্ণয় করো। তো এখানে গড় গতিবেগের সূত্র কি জানি? গড় গতিবেগ তো 2 ইন্টু x1 ইন্টু x2 বাই x1 প্লাস x2। তো এখানে 2 ইন্টু x1 মানে কত? x1 মানে এখানে 6, x2 মানে হচ্ছে 4, আর নিচে আসছে হচ্ছে 6 প্লাস 4। তাহলে এখানে আসছে হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 4 বাই 10। তো এটা দিয়ে কাটলাম, এখানে 5 আসলো। তো উপরে 24 বাই 4। তো আচ্ছা, আমি না কাটলেও খুব ভালো হতো, তাহলে 6 দুগুণ 12 আর 4 বারং 48। তো একেবারে খুব সহজেই হয়ে যেত, এটা ভাগ করারও দরকার ছিল না, ঠিক আছে। তো এইভাবে করি, নিচে 10 আসলো আর উপরে আসছে কত? 6 দুগুণ 12 আর 4 বারং 48। তো এখানে আসছে হচ্ছে 4.8 কিমি পার আওয়ার। তো ডি দাগের অ্যান্সার এখানে সঠিক। নেক্সট, 75 কোশ্চেনে বলছে পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, বর্তমানে পিতার বয়স কত? তো এখানে দেখো ফাদার অ্যান্ড সন। তো এখানে সনের থেকে ফাদার কত? 30 গুণ বড়। 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। এটা হচ্ছে 18 বছর পরে। তো এটা প্রেজেন্ট এজ, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। আর 18 বছর পরে, 18 ইয়ার আফটার। তো এখানে আসছে কত?
পুত্রের 3 গুণ বলেছে। তো এখানে 18 আর এখানেও 18 বছর। তো এটাও সেই লড়াই কনসেপ্টের মাধ্যমে করব। এখান থেকে ডিফারেন্স কত, 30 ইন্টু 1 মানে 30 মাইনাস 3 ইকুয়ালস টু এখানে আসছে হচ্ছে কত, 27। এইটা সমতুল্য এখানে হচ্ছে এই 1 ইন্টু 18 আর 3 ইন্টু 18। তো এখানেও ডিফারেন্স আসবে। তাহলে আমি 18 যেহেতু দুজনেরই কমন, তাহলে 18 কমন নিয়ে নিলাম। তাহলে 3 মাইনাস 1, তাহলে এখানে আসছে হচ্ছে 27 ইকুয়ালস টু সমতুল্য 18 ইন্টু 2। তো 9 দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে 3 নং 27, এটা 2। তাহলে 1 সমতুল্য 4/3। এখানে বলেছে কি পিতার বর্তমান বয়স কত। তো পিতার বর্তমান বয়সের অনুপাত কত, 30। তাহলে 30 সমতুল্য আসছে হচ্ছে 4/3 ইন্টু 30, 3 দিয়ে কাটলে এখানে আসছে 10, মানে বর্তমান বয়স হচ্ছে 40। তাহলে বাবার বর্তমান বয়স কত, তো এখানে পিতার বর্তমান বয়স কত, এখানে 40 বছর। তো ডি এর দাগে অ্যান্সার এখানে সঠিক। নেক্সট 76 দাগে কোশ্চেনে বলছে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পায়, ওই পরিবারে তেলের ব্যবহার কত শতাংশ কমালে তাতে তেলের খরচ বাড়বে না। তো এখানে ডাইরেক্টলি বলে দেওয়া যায় এখানে 20% অ্যান্সার হবে। তো তাও করে দেখাচ্ছি। 25% মানে কত, 1/4। এটা হচ্ছে বিফোর, এটা আফটার। তো 4 আগে ছিল, এখন হচ্ছে বেড়ে গেছে কত, 1 বেড়ে গেছে, তাহলে 5 হবে। এটা প্রাইস। তাহলে যেহেতু খরচ একই রাখবে, তাহলে সেক্ষেত্রে এখানে মানে পরিমাণ, তো এখানে কোয়ান্টিটি কমে যাবে, তাহলে 5 4 হবে। তো এখানে হচ্ছে কত কমেছে, 1 কমেছে, তাহলে 1/5 ইন্টু 100। তো এখানে 20% কমাতে হবে। তো এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 77 দাগে কোশ্চেনে কি বলছে, একজন বিক্রেতা কাছে 100 কেজি চিনি আছে। 100 কেজি চিনি মধ্যে কিছু অংশ তিনি 7% লাভে বিক্রি করেন এবং 17% এবং বাকি অংশ হচ্ছে 17% লাভে বিক্রি করেন। ঠিক আছে, এটা দুটো পার্টে বিক্রি করেছে। এবার সামগ্রিক লাভ যদি 10% হয়, তাহলে সামগ্রিক লাভ তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 10%। তাহলে এখান থেকে অ্যালিগেশন করি আমরা। তো এখান থেকে এটা বিয়োগ করলে এখানে আসছে 7, আর এটার থেকে এটা বিয়োগ করলে এখানে আসছে হচ্ছে 3, তাহলে 7:3। ঠিক আছে, তাহলে এইটা কি আসলো, এটা হচ্ছে যে দুটো পার্টে বিক্রি করেছে তার পরিমাণের অনুপাত এইটা আসলো। তাহলে 7 প্লাস 3 করলে কত, 10। তাহলে 10 সমতুল্য 100 কেজি। তাহলে এখানে 7%, এখানে 7 অনুপাত আছে, তো 7 সমতুল্য কত, তাহলে এখানে আসবে 100/10 ইন্টু 7, তো 70 কেজি। তো 7% লাভে সে বিক্রি করেছে 70 কেজি চিনি। তো এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 73 দাগে কোশ্চেনে বলছে যদি P/Q 7:9 এবং Q/R 15:7, তাহলে Q/R কত হবে। তো এখানে P/Q হচ্ছে 7/9 আর Q/R হচ্ছে 15/7। তো এখানে কিউ এর মানটা সেম করতে হবে, তাহলে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 35/45, আর এটা আসছে এখানে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে ওপরে আসলো 45 আর এখানে 21। তো P/Q/R 35, 45 আর 21। তো P/R মানে হচ্ছে 35:21, 7 দিয়ে কাটলে এখানে 5, আর এটা 7 দিয়ে কাটলে এটা 3। তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 79 দাগে কোশ্চেনে কি বলছে, এক বিশেষ প্রকার সারে 2 প্রকার রাসায়নিক পদার্থ আর এবং টি এর অনুপাত 2:5। এই প্রকারের 21 কেজি সারে যদি 3 কেজি আর যোগ করা হয়, তাহলে নতুন সারে আর এবং টি এর অনুপাত কত হবে। তো এখানে R/T, তো অনুপাত কত, 2:5। তো এখানে
এখানে বলে দিয়েছে 7, 7 সমতুল্য হচ্ছে 21, ঠিক আছে। তার মানে এখানে 1 সমতুল্য কত, 3, তাহলে এখান থেকে সারের পরিমাণ আসছে কত, 6, আর প্রকার সারের পরিমাণ 6, আর এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে এটা 15, তো 6 কেজি আর 15 কেজি টি। তো এখান থেকে এবার বলেছে 3 কেজি আর যদি যুক্ত করা হয় তো তাহলে নতুন অনুপাত কত আসবে। তো এখানে 9 আর 15, তো 3 দিয়ে কাটলে এটা আসছে হচ্ছে 3, এটা 5, তো এটা আসবে হচ্ছে 3:5। তো সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। যদি কমলের গতিবেগ 18 কিমি/আওয়ার হয় তাহলে বিমলের গতিবেগ কত হবে। তো কমলের যা সময় লাগছে বিমলের তার থেকে 5 সেকেন্ড বেশি সময় লাগছে, তাই বলেছে 5 সেকেন্ডে সে হারায়। তার মানে কমল 5 সেকেন্ড আগে চলে যাচ্ছে ফিনিশিং লাইনে। তো এখানে কমলের স্পিড সেটা বলে দিয়েছে 18 কিমি/আওয়ার। তো এটাকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 18 ইন্টু 5/18, এটা কেটে গেলে এখানে 5 মিটার/সেকেন্ড হচ্ছে কমলের স্পিড। তো সময় লাগছে কত, মোট কমল এর মোট সময় লাগছে এখানে 100/5, 100 মিটার/5 করলে এখানে 20 সেকেন্ড হচ্ছে সময় লাগছে। তাহলে বিমলের সময় লাগছে কত, বিমল এর মোট সময় লাগছে হচ্ছে 20 + 5, মানে 25 সেকেন্ড সময় লাগছে। তো এখানে বিমলের গতিবেগ কত, বিমল স্পিড 100 মিটার হচ্ছে দৌড় প্রতিযোগিতা, আর 25 সেকেন্ডে সে পৌঁছে যাচ্ছে, হ্যাঁ 25 সেকেন্ড তার সময় লাগছে। তাহলে এটাকে কিমি/আওয়ারে কনভার্ট করতে গেলে এটা 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এটা দিয়ে এটা 4 আসলো, তাহলে এখানে আসছে হচ্ছে 72/5, তাহলে হচ্ছে 5×14 70, তাহলে 2, তাহলে হচ্ছে পয়েন্ট দিয়ে 0, তাহলে 4×5 20, তাহলে অ্যান্সার হবে এখানে সি 14.4 কিমি/আওয়ার। তো সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে 100 লিটার মিশ্রণে 10% জল এবং বাকি অংশ দুধ, কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 50% হবে। তো এখানে দেখো এটা হচ্ছে মিল্ক আর ওয়াটার। তো প্রথমে আছে 10% জল, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বাকিটা হচ্ছে দুধ হবে। তো এইটা আসলো, তো এখান থেকে অনুপাত কি আসবে, 9:1 আসলো। আর কিন্তু জল যোগ করার পরে নতুন মিশ্রণ কি আসছে, 50-50, মানে হচ্ছে 1:1 আসলো। জল অর্ধেক আর দুধ অর্ধেক জল মেশানোর পরে। তো যেহেতু মিল্ক মেশানো হয়নি তাহলে মিল্কের অনুপাতটা সেম আসবে, তাহলে এখানে 9 দিয়ে গুণ করবো আমি। তো এখানে কি আসছে, এখানে প্রথমে 9:1 ছিল আর এখন আসলো 9:9। তো এখানে কত অনুপাত মেশানো হয়েছে, এক্সট্রা হচ্ছে 8 অনুপাত মেশানো হয়েছে, প্লাস 8 অনুপাত। তো আগে যে অনুপাত ছিল 9:1, মানে 9 + 1 করলে এখানে আসলো 10, এইটা সমতুল্য 100 লিটার। তো তাহলে 8 সমতুল্য কত লিটার হবে, তো এখানে আসবে 100/10 × 8, তাহলে এটা কাটলাম, তাহলে হচ্ছে 80 লিটার। তো ডি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট ডি দাগের কোশ্চেনে কি বলছে, একজন মহিলা কাছে কিছু সংখ্যক আম আছে যার মধ্যে 13% খারাপ আম, বাকি আমের 75% তিনি দান করেন এবং দান করার পরে 261টি আম পড়ে আছে
প্রথমে ওই মহিলার কাছে কতগুলি আম ছিল। তো ধরি প্রথমে মহিলাটির কাছে এক্সটি আম ছিল। তো এক্স ইন্টু এখানে 13% খারাপ বেরিয়েছে, মানে কি এখানে 87% ভালো ছিল, তাহলে অবশিষ্ট আম কত? 87%। তো তার মধ্যে আবার 75% সে দান করে দিয়েছে, ঠিক আছে, 75% দান করে দিয়েছে, তাহলে কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো হচ্ছে 25%। তো এখানে 25/100 আসলো। এই অবশিষ্টর আবার 25% পড়ে আছে তার কাছে, কারণ 75% অলরেডি সে দান করে দিয়েছে। তো এইটা সমান সমতুল্য বলে দিয়েছে কি, এটা সমানই আসবে কারণ এক্স ধরেছি। তো 261। তো 25 দিয়ে এটা কাটলাম, 4 আসলো। তো এবার দেখো এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি এটা, তাহলে 240 আর 21, তাহলে কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে 3 দিয়ে, তাহলে এখানে 3 আসলো। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে? এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে 3 × 4 × 100, মানে হচ্ছে 1200টি আম ছিল প্রথমে। তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 83 দাগের কোশ্চেনে কি বলছে, এইটা আমাদের মান বের করতে হবে। তো এখানে √8 প্লাস √57 প্লাস √38 প্লাস √108 প্লাস এখানে √169, মানে কি এটা 13, ঠিক আছে। তো এখানে আসলো √8 প্লাস √57 প্লাস √38 প্লাস এটা আসলো হচ্ছে কি, এটা হচ্ছে 121। এটা মানে হচ্ছে √8 প্লাস 57 প্লাস 38, এখানে রুট আসবে 38 প্লাস এটা হচ্ছে 11 আসলো। তাহলে এখান থেকে আসছে 8 প্লাস √57, আর এটা আসলো কি 49 মানে 7 আসবে। তো ডাইরেক্টলি আমি 7 লিখে দিলাম। তো এখান থেকে আসছে হচ্ছে 8 প্লাস এখানে √64, তো মানে হচ্ছে √8 প্লাস 8, তাহলে এখানে √16 আসলো, মানে এটা আসবে হচ্ছে 4। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে যদি পি ইকুয়ালস টু এত হয় তাহলে এর মান আমাদের বের করতে বলেছে। তো এখানে দেখো এখানে কিউব রুট, এখানে আচ্ছা পি দিয়ে গুণ করা মানে মাল্টিপল আকারে আছে, তো এটা আমি গুণ করে দিচ্ছি। তাহলে p³ যেটা আসলো প্লাস 3p² প্লাস 3p প্লাস এখানে 1, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে জিজ্ঞাসার চিহ্ন, এটা মানটা আমাদের বের করতে হবে, এটা মান বের করতে হবে। তো এখান থেকে দেখো এটা আমি কি লিখতে পারি, এটা কিন্তু লেখা যেতে পারে p+1 তার কিউ, কারণ কি p+1 যদি আমি সূত্রে ভাঙি তাহলে pq প্লাস হচ্ছে 3p² × 1 প্লাস 3p × 1² প্লাস 1 কিউ। তো এইটা মানে হচ্ছে pq প্লাস 3p² প্লাস 3p প্লাস 1। তো এইটাই আসলো এখানটায়। তো এখান থেকে দেখো তাহলে আমি কিউব রুট যেটা সেটা আমি তুলে দিতে পারি। তাহলে p+1 আসলো, তার মানে হচ্ছে 124, p এখানে 124 দেওয়া ছিল প্লাস 1, তাহলে উত্তর আসছে কি 125। তো ডি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি 20 ডজন ডিম কিনলেন 700 টাকায়, ওই ডিমের বিক্রয় মূল্য কত হবে যদি ব্যক্তিটি ডিমগুলি 20% লাভে বিক্রি করতে চান? তো এখানে 700-র 20% লাভ যদি হয় তাহলে এখানে হচ্ছে 100 আর 120 আসবে উপরে, মানে যেহেতু 20% লাভ হচ্ছে, তাহলে এটা কাটলাম, এইটা দিয়ে এটা কাটলাম, তাহলে এখানে আসছে হচ্ছে 840, 7×12 = 84, তাহলে এটা আসলো 884, এই 840। তো এইটা যেটা আসলো এটা হচ্ছে বিক্রয় মূল্য, এসপি আসলো। এখানে হচ্ছে 20 ডজন ডিমের এসপি, 20 ডজন ডিমের এসপি হলো কি 840, তাহলে একটি ডিমের দাম কত হবে? তো এখানে একটি ডিমের এসপি 840 বা এখানে 20 × 12, কারণ কি এক
ডজন সমান হচ্ছে 12টি ডিম। তাহলে 20 ডজন মানে হচ্ছে 20 ইন্টু 12টি ডিম। তো তাই জন্য আমি 20 ইন্টু 12 লিখলাম। তো এটা দিয়ে কাটলে এখানে আসছে কত? এটা আসছে হচ্ছে 70। 7×84, 70 আসলো। এইটা দিয়ে কেটে দিলাম। তাহলে 7/2 মানে হচ্ছে 3.5 টাকা। তো একটা ডিমের দাম কত হবে? 3.5 টাকা। তো সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেনে বলছে এক পরীক্ষায় 83% ছাত্র পাশ করলো এবং 259 অকৃতকার্য হলো। পরীক্ষাটিতে কতজন ছাত্র অংশ নিয়েছিল? তো এখানে ধরি পরীক্ষাটিতে 100% ছাত্র অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, 100% ধরলাম। তার মধ্যে তাহলে নিশ্চয়ই 93% পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন? ফেল করা ছাত্র 100% মাইনাস 93%, তো এখানে আসবে হচ্ছে 7%। তো এই 7% সমতুল্য এখানে 259। তো 100% সমতুল্য কত হবে? 259/7 ইন্টু 100। 7 দিয়ে কাটলে হচ্ছে 3×7=21 আর 7×7=49। তো 3700। তো ওখানে 3700 জন ছাত্র অংশগ্রহণ করেছিল পরীক্ষায়। এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে 25%, 20% এবং 10%-এ সমতুল্য ছাড় হলো। তো এখানে আমি ফার্স্ট আগে 20% আর 10%-এর সাকসেসিভ করে নিই, তারপরে হচ্ছে 25টা করব। 20% প্লাস ছাড় যেহেতু বলেছে তাহলে এখানে মাইনাস আসবে। ঠিক আছে, এখানেও মাইনাস, এটাও মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস আসবে। 20 ইন্টু 10/100। তো এইটা কেটে গেল। তো এখান থেকে কি আসছে? এটা আসছে হচ্ছে -30 + 2। তার মানে এখানে -28% আসলো। আবার এই -28%-এর সঙ্গে এবার -25% সাকসেসিভ করব। তো মাইনাসে মাইনাসে প্লাস 28 ইন্টু 25/100। তো 25, তাহলে এখানে কি করবো? এই 4টা এখান থেকে যাও, 7 ইন্টু 4 আছে, তো 4টা 25-এর সাথে গুণ করে দেবো। তাহলে 7 ইন্টু 100 মানে ওপরে 700 আসলো। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস, এটা মাইনাস করলে আসছে হচ্ছে 50 আর 3 53%। এখানে মাইনাস, এটা প্লাস আসলে হচ্ছে 700/100। তো এটা কেটে গেলে এখানে আসছে হচ্ছে -53 প্লাস 7, তো আসছে হচ্ছে এটা -46%। তো সি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে এ একটি কাজ 2/3 অংশ শেষ করতে পারে 4 দিনে এবং বি কাজটি 3/5 অংশ শেষ করতে পারে 6 দিনে। তারা দুজনে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তো এ 2/3 অংশ শেষ করে হচ্ছে 4 দিনে, তাহলে এক অংশ শেষ করে কত দিনে? এটা যদি কেটে দাও তো এখানে আসবে 6 দিনে। 3 দুগুণ 6, 6 দিনে কাজটা শেষ করবে এক অংশ। বি 3/5 অংশ কাজ করে 6 দিনে। তো 3 দিয়ে যদি এটা কাটো তাহলে এখানে 2, তাহলে এক অংশ শেষ করবে হচ্ছে 10 দিনে। ঠিক আছে, তো এবার আমি আলাদা করে লিখছি। এ হচ্ছে 6 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করবে, এক অংশ মানে সম্পূর্ণ কাজ। বি এক অংশ কাজ করবে 10 দিনে। তো এটা আমি মুছে দিই এবারে। তারপরে এবারে এদের যে লসাগু সেটা হচ্ছে কত? 30। তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। তো এদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবারে আমাদের করতে হবে এই 30 অংশ কাজ করবে এরা একসাথে মিলে, তাহলে সময় লাগবে 5 + 3। তো এখানে আসবে হচ্ছে 30/8। তো এটা 2 দিয়ে কাটলাম, তো 4, এটা আসবে 15।
তো এখানে আসছে কি 3 4 12 আর 3/4, 3 পূর্ণ 3/4 দিন। তো সি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে যদি এত ইকুয়ালস টু 5p হয় তাহলে p এর মান কত। তো এখানে দেখো √5⁷ ভাগ √5⁵ ইকুয়ালস টু 5p। তো এইটা সমান আমি কি লিখতে পারি, এখানে √5 মানে হচ্ছে 5 এখানে 7/2 আসলো, আর এখানে আসছে 5⁵ ইকুয়ালস টু 5p। তো সূচকের নিয়ম অনুসারে কি হবে, যেহেতু এটা নিচে আছে তাহলে এটা আসবে হচ্ছে 7/2 মাইনাস 5/2 হবে পাওয়ারটা। তো ইকুয়ালস টু এখানে 5p। তো এখানে আসছে কি 5 লসাগু 2 আসলো, 7 মাইনাস 5 করলে এখানে 2, তাহলে কাটাকুটি করলে 1 আসলো। তো 5p, তো এখানে 5 ইকুয়ালস টু 5p। তো উভয় সাইডে বেস সমান আছে, তো সূচকের নিয়ম অনুসারে এখানে p কত আসলো 1। তো ডি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে দুটি ট্রেনের গতির অনুপাত হচ্ছে 6:7। যদি দ্বিতীয় ট্রেনটি এত কিমি যায় 4 ঘন্টায় তাহলে প্রথম ট্রেনটির গতি কত। তো এখানে দেখো প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন তার স্পিডের অনুপাত এখানে বলে দেবো আছে 6:7। এবার বলেছে যে দ্বিতীয় ট্রেনটি 364 কিমি যায় 4 ঘন্টায়, তাহলে স্পিড পেয়ে যাবো দ্বিতীয় ট্রেনের স্পিড। এটা হচ্ছে কত, 4 দিয়ে কাটো, 4 নং 36 আর 1, তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড হলো দ্বিতীয় ট্রেনের স্পিড কত 91 কিমি/আওয়ার আসলো। তো এখানে এইটা হচ্ছে 7, এই দ্বিতীয় ট্রেনের স্পিড এখানে 7 অনুপাত দেওয়া আছে, তাহলে 7 সমতুল্য এখানে 91 আসলো। তাহলে এটা কেটে দাও, 7 13 91, তাহলে 1 সমতুল্য 13। তো 6 সমতুল্য কত আসবে, 6 সমতুল্য হচ্ছে 13 × 6, তো 6 13 78 কিমি/আওয়ার। তো এখানে এটা 13 দিয়ে গুণ করলাম, তো এটা আসলো 78 কিমি/আওয়ার, প্রথম ট্রেনটি কিমি/আওয়ার। তো এখানে সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়। তো সোমার বয়স ধরে নিলাম, সোমার বয়স এক্স ধরি, তাহলে অমিত কত বছর বয়স হবে, তাহলে অমিত বয়স হচ্ছে x+6, তার স্ত্রীর থেকে 6 বছরের বড় হবে, তো তাই করলাম। এবারে তার ছেলে বনি এর বর্তমান বয়স, বনির বর্তমান বয়স কি হয়েছে 1/3, সোমার বর্তমান বয়সের 1/3, মানে সোমার বয়স হচ্ছে x, তাহলে হচ্ছে x/3। এটা আসলো অমিত ও বনির বর্তমান বয়সের যোগফল যদি 54 হয়, অমিত আর বনির। তো এখানে অমিতের x+6 আর এটা হচ্ছে x/3, তো যোগফল বলেছে 54। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো আমরা, তাহলে লসাগু 3x + 18 + x = 54। তো এটা এখান থেকে আসছে, এটা আসবে 4x, এটা আসলো 54 × 3, আর এখানে 18 ছিল, -18 করে দিলাম। তো এখান থেকে 4x আসবে, তো 3 18 54, তাহলে 18 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। 18 কমন নিয়ে নিলে এখানে 3 × 3 -1, তো এখান থেকে আসছে হচ্ছে 4x = 18, এখানে 3 3 9, -1 করলে এখানে 8 আসলো, তাহলে 4 দিয়ে এটা কেটে দিলাম 2, তাহলে x = কত 36 আসলো, ঠিক আছে। x = 36 বছর। তো এটা সোমার বয়স, তো এখানে চেয়েছে কি, তবে বনির বয়স কত হবে, তো 36/3 করলে আসছে হচ্ছে কি 12 বছর, যেটা হচ্ছে বনির বয়স, ঠিক আছে। তো তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল, আচ্ছা সরি ভুল হয়েছে, আচ্ছা বনির বয়স হচ্ছে এখন 12 বছর, ঠিক আছে, বর্তমান বয়স প্রেজেন্ট এজ। তো 36 মাইনাস যদি 12 করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে সোমার বয়স পেয়ে যাব যখন
বনি জন্মেছিল, তো এখানে আসবে কি 24 বছর। তাহলে বনি যখন জন্মেছিল তখন সোমার বয়স কত ছিল? 24 বছর। তো বি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে পাঁচটি ঘন্টা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে? মানে 1 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি একত্রে মানে একসঙ্গে কতবার বাজবে? তো এখানে দেখো আমাদের আগে ফার্স্ট লসাগু বের করে নিতে হবে যে কত মিনিট পরে তারা একত্রে বাজবে। তো 9, 6, 4, 10 আর 8। তো এটা যদি আমি 2 দিয়ে লসাগু করি তাহলে এখানে 9, 3, 2, 5, 4। তো এবারে আবার 2 দিয়ে করো, তাহলে 9, 3, 1, 5, 2। 3 দিয়ে করো এবারে, 3, 1, 1, 5, 2। তো 5 2 10 আর 4 গুণ করলে 40 ইন্টু 3 120 আর 3 মানে লসাগু আসলে হচ্ছে কত? 120 ইন্টু 3 মানে হচ্ছে 360। এটা কিন্তু সেকেন্ড আসবে, মানে 360 সেকেন্ড পরে আবার একত্রে বাজবে। তাহলে 360 সেকেন্ড মানে কি? এটা যদি 60 দিয়ে ভাগ করো তাহলে আসবে কি 6 মিনিট। 6 মিনিট পরে তারা আবার একত্রে বাজবে, 6 মিনিট পরে। তাহলে যদি 6 মিনিট অন্তর অন্তর তারা একত্রে বাজে তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা বা 60 মিনিটের মধ্যে 5টি ঘন্টা একত্রে বাজবে হচ্ছে 60/6। 6 মিনিট অন্তর অন্তর বাজছে, তাহলে এখানে আসবে 10 বার। তো এখানে অ্যান্সার হবে ডি। টিতে 10 আছে, তো এখানে অ্যান্সারটা হবে ডি। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হন তাহলে আরও 5 বছর পরে তার বয়স তার কন্যার বয়সের কত গুণ হবে? তাহলে ফাদার আর ডটার। তো এখানে বলছে যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তো কন্যার বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স 4। তো 5 বছর পরে বলেছে, এটা হচ্ছে প্রেজেন্ট এজ, ঠিক আছে? 5 বছর পরে তখন কত গুণ হচ্ছে? মানে কন্যার যদি 1 হয় তাহলে পিতার হচ্ছে 3, 5 বছর পরে। তো এখানে দেখো 5 বছরের গ্যাপ পিতার ক্ষেত্রেও আর ডটারের ক্ষেত্রেও। তাহলে এখানে গ্যাপ আমাদের ডিফারেন্স বের করতে হবে। তাহলে 4 1 4 আর 3 1 3, তাহলে 4 - 3, তাহলে এখানে আসলো 1। এই 1 সমতুল্য এখানে 5 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 5, মানে 3 ইন্টু 5টা আগে আসবে। তো যেহেতু এখানে 5টা দুজনেরই কমন আছে, তো 5 আমি কমন নিয়ে নিলাম। তাহলে 3 - 1, তো এখানে আসলো 1 সমতুল্য 5 ইন্টু 2। তাহলে এখানে 1 সমতুল্য আসলো হচ্ছে 10। তো আমাদের বেস যে অনুপাত সেটা হচ্ছে 4:1। তো প্রেজেন্ট এজ অফ ফাদার কত? 4 ইন্টু 10 মানে 40। প্রেজেন্ট এজ অফ ডটার এখানে আসলো কত? অনলি 10। তো এবার বলছে যে আরও 5 বছর পরে, মানে এখানে তো 5 বছর পরে বলেছিল, আরও 5 বছর পরে মানে টোটাল কী হবে? ফাদার এজ মানে এখানে 40 + 10 হবে, কেননা 5 বছর, এখানে 5 বছর, 10 বছর। তার ডটারের ক্ষেত্রে 10, তো নর্মাল এজ আর তার সঙ্গে আবার 10, তাহলে এটা 50, এটা হচ্ছে কত? 20। তাহলে যদি 50/20 করি তাহলে এখানে আসবে হচ্ছে 2.5 গুণ। তাহলে আরও 5 বছর পরে কন্যার থেকে পিতার বয়স 2.5 গুণ বেশি হবে। তো ডি দাগের অ্যান্সার সঠিক, মানে 2.5 গুণ হবে, বেশি হবে না, 2.5 গুণ হবে। নেক্সট তো এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে হচ্ছে
2 ইন্টু 24 ইন্টু 30 বাই এখানে 54। তো 3 দিয়ে ফার্স্ট কাটলাম, তো এখানে 10 আসলো, 3 18 54। তো এবারে 6 দিয়ে কাটলাম, এখানে হচ্ছে 4, 4 ছক 24, এটা 6 দিয়ে কাটলে এটা 3 আসলো। তো এখানে কি আসছে, এটা হচ্ছে 80/3। তো 80 এখানে আসলো, এখানে কত বেড়ে, তো 3 1 3 দুগুণ 6 করলাম, তাহলে এখানে আসলে হচ্ছে 20, 3 ছক 18, আবার পয়েন্ট দিলাম। তো এরকমভাবে চলতে থাকবে। তো 26.6 প্রায়। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি। নেক্সট চলো, 95 কোশ্চেনে বলছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য যথেষ্ট খাবার ছিল। যদি আরও 150 জন লোক শিবিরে যোগদান করে, একই পরিমাণ খাবার দিয়ে কতদিন চলবে? তো দেখো এখানে হচ্ছে 550 জন পুরুষের জন্য 28 দিন ছিল, ঠিক আছে, তো ইন্টু 28। এবারে যদি আরও 150 জন লোক শিবিরে যোগদান করে, তো এখানে 550 প্লাস 150, তাহলে কতদিন চলবে, এটা এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে আসছে 550 ইন্টু 28, এখানে আসছে কি 600 আর 100 700 ইন্টু এক্স। তো এইটা দিয়ে এটা কেটে দিলাম, 7 দিয়ে কাটলে এটা 10 আসলো। তো এখানে আমি 7 দিয়ে কাটলাম, এটা 4, 2 দিয়ে কাটলে এখানে 2, এটা 5 আসলো, 5 দিয়ে এটাকে কাটলাম 11। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 11 ইন্টু 2, তাহলে 22 দিন চলবে, ঠিক আছে। তো 700 জনের, মানে যেহেতু এখানে টোটাল 700 জন হয়ে গেছিলো এইটা আর এইটা মিলে, তো 22 দিন চলবে। ডি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে, এখানে এইটা বলে দেওয়া আছে, এখানে 8 ডি, ডি মানে এখানে ভাগ, ঠিক আছে, 2 আছে, তারপরে এ, এ মানে প্লাস, তারপরে 6 চলে আসলো, তারপরে 6 এর পরে সি আছে, সি মানে গুণ, গুণ 3, তারপরে বি আছে, বি কত, -5। তো এইটা আমাদের সমাধান করতে হবে। তো আগে ভাগের কাজ হয়, তাহলে এখানে আসলো 4 প্লাস, তারপরে গুণের কাজ 18 -5। তো এটা যদি এ করো 4 প্লাস 13, তো এটা আসছে, এটা কত আসবে 17। তো ডি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে, একটি নির্দিষ্ট শিল্প তাঁত প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে। তো এখানে নির্দিষ্ট শিল্প তাঁত প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে, 25 মিটার কাপড় বুনতে তাঁতটির তাঁতটির জন্য প্রায় কত সেকেন্ড লাগবে? তো এখানে দেখো তাঁতটির সময় লাগবে, মানে এখানে 25 মিটার কাপড়, আর প্রতি সেকেন্ডে বুনছে হচ্ছে 0.128, ঠিক আছে, প্রতি সেকেন্ডে, এত মিটার পার এটা সেকেন্ড কিন্তু, ঠিক আছে। তাহলে এটা স্পিড হচ্ছে এইটা, প্রতি সেকেন্ডে এত মিটার বুনছে, তার মানে মিটার পার সেকেন্ড। তাহলে যখন এটা হচ্ছে মিটার, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কি, সময় পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে 25/128, মানে এখানে যেহেতু 3টে আগে পয়েন্ট, তাহলে এখানে 128 দিলাম, আর ওপরে 1000 তুলে নিলাম। তো এখানে কি আসবে, এখানে আমাদের 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 25 0, তাহলে 4 দিয়ে এটা কাটলাম, তাহলে এটা আসলো 42, ঠিক আছে। তো 42, 4 দিয়ে না সরি 32 আসবে, সরি 32 আসবে। তাহলে এবার আবার যদি এটাকে যদি 2 দিয়ে কাটে, তাহলে এটা 16 আসলো, আর এটা 2 দিয়ে কাটলে আসছে কি 125 আসবে। তাহলে এখানে পরিষ্কারভাবে লিখছি 25 ইন্টু 125/16। তো এটা গুণ করো, 25 ইন্টু 125 মানে কত, এইটা 25 মানে হচ্ছে 2500 প্লাস 2500 প্লাস হচ্ছে 2 ইন্টু 25 করলে এখানে
এখানে আসবে হচ্ছে 500, 500 আসলো, আবার 125 মানে হচ্ছে 3125। তাহলে এখানে তো লিখি, তাহলে 3125/16, 3125/16। তো এটাকে ভাগ করলে আসবে হচ্ছে, প্রথমে 1 দিয়ে যাবে, তো এটা 16 আসলো, এখানে 5 আর 1, এখানে 2, তো আবার কত দিয়ে যাবে, এটা 90 আর 6 নং 54, তাহলে 100, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, তাহলে 144। তো এখানে আসছে হচ্ছে 6 আর 2 8, হাতে 1 আসলো, এখানে এখানে আসলো হচ্ছে, এখানে 5 আসলো, ঠিক আছে। তো এবার কত দিয়ে যাবে, এটা হচ্ছে 5, 580, 580, তাহলে এটা 5.0। তাহলে এবারে হচ্ছে কি 3 × 48, তো উত্তরটা আসবে হচ্ছে এই 195, ঠিক আছে, 195 সেকেন্ড এইটা আসবে, মানে কাছাকাছি যেটা সেইটা। তো বি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 99 দাগের কোশ্চেনে বলছে, যদি এ ও বি একত্রে একটি কাজ, এ আর বি একত্রে একটি কাজ 18 দিনে, বি আর সি শেষ করতে পারে 24 দিনে, এ আর সি শেষ করতে পারে হচ্ছে 36 দিনে, তাদের এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 18, 24, 36। তো এটা যদি 6 দিয়ে লসাগু করি, 3, এটা আসবে 4, এটা 6, আবার 3 দিয়ে যাবে 1, 4, এটা 2, তো আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানে 2 আর এটা 1, তাহলে 24 আর 3 মানে 72 আসবে এটা। তো 72 মানে এখানে 18 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 4 আসলো, এটা হচ্ছে 3, এটা 2, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের ডবল আসবে, কারণ কি এ আর এখানে এই টোটালটা যদি যোগ করি, তাহলে এ দুটো, বি দুটো আর সি দুটো, তাহলে 2a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে আসলো, ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 4 + 3 + 2। তো এখানে আসছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এটা 9/2, ঠিক আছে, এইটা আসলো। তাহলে তাহলে কত দিনে 3 জনে একত্রে কাজটি শেষ করতে পারবে? তাহলে কত দিনে 3 জনে একত্রে কাজটি শেষ করতে পারবে? তো তাদের 3 জনের এফিসিয়েন্সি তাহলে কি আসলো, 9/2। তাহলে 3 জন একসাথে কাজ করতে সময় লাগবে 72/9/2। তো 2টা উপরে চলে যাবে, ঠিক আছে, 2টা উপরে চলে গেল। তো এবারে 8 নং 72, তাহলে এখানে আসছে হচ্ছে 8 × 2, তাহলে 16 আসবে। তো এ দাগের অ্যান্সার সঠিক হবে, 16 দিনে কাজটা কমপ্লিট করে দেবে 3 জন মিলে। নেক্সট 100 দাগের কোশ্চেনে কি বলছে, একটি নির্দিষ্ট হারে সরল সুদ এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হয় 10 বছরে, ওই অর্থটি 3 গুণ হবে কত বছরে? তো খুব সিম্পল একটা অঙ্ক, খুব সহজেই হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। তো এখানে 1 যদি প্রিন্সিপাল হয়, তো 10 বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে, ধরো r%, এই অ্যামাউন্টটা হচ্ছে কত, 2 হচ্ছে। তো ইন্টারেস্ট এখানে কত আসলো, 2 - 1 মানে 1 হচ্ছে ইন্টারেস্ট কিন্তু, ঠিক আছে, এখানে কেননা 2 হচ্ছে অ্যামাউন্ট, তার থেকে যদি প্রিন্সিপাল বাদ দিয়ে দাও, তাহলে ইন্টারেস্ট আসলে হচ্ছে 1। এখানে আবার বলছে এই যে 1 যে প্রিন্সিপাল ছিল সেইটা হচ্ছে 3 গুণ হচ্ছে, 3 গুণ, তাহলে 3 দিলাম অ্যামাউন্টে, তাহলে ইন্টারেস্ট কত আসলো, 3 - 1, তাহলে এখানে 2 হচ্ছে ইন্টারেস্ট, সেই r% সুদেই হয়েছে। তাহলে এখানে বছর কত হবে? তো এখানে যেহেতু 10 বছর, 10 বছরে ডবল হয়ে গিয়েছে, ঠিক আছে, তো 10 বছরে প্রিন্সিপালের ডবল হয়ে গিয়েছে, তাহলে এখানে আসবে হচ্ছে 10 × 2, তাহলে 20 বছরে, 20 বছরে, কারণ ইন্টারেস্ট এখানে 2 গুণ হয়েছে, আগে 1 গুণ ছিল আর সেটা এখন 2 গুণ হয়েছে আগের থেকে। তো এখানে আগে যেহেতু 10 বছর লেগেছিল, তাহলে এটা হচ্ছে 20 বছর লাগবে। তো এখানে সি দাগের অ্যান্সার সঠিক হবে।
তো আজকে এগুলো কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।